হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা রিপোর্ট রাইটিং এর ক্লাস নিয়ে। তো আজকে রিপোর্ট রাইটিং এ খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো, প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ, দ্রব্য মূল্য বৃদ্ধির উপরে রিপোর্ট রাইটিং। তোমরা অনেকেই কমেন্ট বক্সে বলছিলে স্যার দ্রব্য মূল্য বৃদ্ধির উপরে একটা রিপোর্ট নিয়ে আসুন, বারবার রিপোর্ট নিয়ে। তো তোমাদের এরকম যদি আবার মনে হয় যে স্যার আরও অন্য কোনো টপিক লাগবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও স্যার এইটার উপরে আমার রিপোর্ট রাইটিং লাগবে। ওকে, চলো। তো আজকে স্যার এই টপিকটা একটু দেখে নিই, ক্লার্কশিপে কি যদি আসে তাহলে আমরা কি করে লিখবো। ওকে, চলো। কি বলছে? রাইট এ রিপোর্ট অ্যাবাউট 145 ওয়ার্ডস অন দ্য পাবলিক ডেমনস্ট্রেশন এগেনস্ট দ্য প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ। বলছে পিপল টেক টু স্ট্রিটস ডিমান্ডিং রিলিফ ফ্রম ইনফ্লেশন। আমরা জানি স্যার রিপোর্ট রাইটিং করতে গেলে কি করব, একটা হেডলাইন দিতে হবে আমাদের, সুন্দর করে একটা হেডলাইন দিলাম, সেটা ক্যাচি হতে হবে। কি বলছে? পিপল টেক টু স্ট্রিটস, জনসাধারণ রাস্তায় নেমেছে কি জন্য? ডিমান্ডিং, কি দাবি করছে? রিলিফ ফ্রম ইনফ্লেশন। ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধি। তাহলে দ্রব্যমূল্য থেকে বৃদ্ধি থেকে মুক্তি পাবার জন্য তারা একটা দাবি করছে, সেই জন্য মানুষজন কোথায় নেমে এসছে? রাস্তায় নেমে এসছে। বাই স্টাফ রিপোর্টার, এটা দার্জিলিং দেবে না, এটা কিছু টাইপিং মিস্টেক হয়েছে, এটা দার্জিলিং দেওয়া যাবে না, দার্জিলিং দেবে না এটা। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কলকাতাটা মেনশন করা যেতে পারে, পশ্চিমবঙ্গের যেহেতু ক্যাপিটাল কলকাতা, তাহলে আমরা কলকাতা দেব। যদি কলকাতা না দিই তাহলে সেক্ষেত্রে আমরা XYZও দিতে পারি, প্রবলেম নেই, অসুবিধা নেই। ক্লিয়ার? চলো। বলছে আ লার্জ পাবলিক ডেমনস্ট্রেশন ওয়াজ হেল্ড। বলছে একটা বড় ধরনের ডেমনস্ট্রেশন ওয়াজ হেল্ড, কোথায় হয়েছে? গতকালকে অ্যাট কলেজ স্ট্রিটে হয়েছে, কলকাতার কলেজ স্ট্রিটে। কি করার জন্য? টু প্রোটেস্ট এগেইনস্ট দ্য কন্টিনিউয়াস রাইজ। কিসের এগেনস্টে বিরোধ করার জন্য? প্রোটেস্ট মানে বিরোধ। কার এগেনস্টে? প্রোটেস্ট করার জন্য। কন্টিনিউয়াস মানে ক্রমবর্ধমান রাইজ, বৃদ্ধি। কিসে? ক্রমবর্ধমান বৃদ্ধি কিসে? ইন দ্য প্রাইসেস, দামে, দ্রব্যমূল্যে। অফ এসেনশিয়াল কমোডিটিজ মানে প্রয়োজনীয় জিনিসপত্র। এসেনশিয়াল কমোডিটিজ মানে প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য একটা প্রোটেস্ট অর্গানাইজেশন বা একটা ডেমনস্ট্রেশন করা হয়েছিল, দাবি মিছিল আয়োজন করা হয়েছিল মিছিলের। সেটা কোথায়? কলেজ স্ট্রিটে, কলকাতাতে। দ্য র্যালি ওয়াজ অর্গানাইজড। বলছে যে র্যালিটা কি হয়েছে? ওয়াজ অর্গানাইজড। কোথায় অর্গানাইজ করা হয়েছে? বাই সেভারাল। কারা করেছে এটা? বাই সেভারাল সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বলছে অনেক সামাজিক গঠনমূলক কিছু সংস্থান রয়েছে যারা কি করছে, সমাজসেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যারা, তারা কি করছে? তারা এটাকে অর্গানাইজ করেছে। অ্যান্ড অ্যাটেন্ডেড বাই, এবং এগুলোতে জয়েন করেছে কারা? বাই হান্ড্রেডস অফ সিটিজেন। কয়েকশো লোক এখানে কি করেছে? জড়ো হয়েছিল। দ্য ডেমনস্ট্রেশন ক্যারিড প্ল্যাকার্ডস। বলছে যে ডেমনস্ট্রেশন আমরা যেটা দেখছি, এই ডেমনস্ট্রেশনে কি ছিল? প্ল্যাকার্ড, কিছু প্ল্যাকার্ড, ওই যে হাতে নিয়ে থাকে না, লেখা থাকে ওগুলো। অ্যান্ড রেইজড স্লোগানস, এবং স্লোগান তুলেছিল কি নিয়ে? ডিমান্ডিং ইমিডিয়েট গভর্নমেন্ট অ্যাকশন। কিসের দাবি নিয়ে স্লোগান তুলেছিল? যে জলদি, তাড়াতাড়ি করে কি করতে হবে? সরকারি পদক্ষেপ নিতে হবে। কি করার জন্য? টু কন্ট্রোল ইনফ্লেশন, দ্রব্যমূল্যটাকে কন্ট্রোল করার জন্য সরকারকে জরুরি, যাতে তারা কি করে? তারা যেন পদক্ষেপ নেয়। দে এক্সপ্রেসড, তারা প্রকাশ করেছে, যারা ডেমনস্ট্রেশন করেছে তারা এক্সপ্রেস করেছে কি? ডিপ কনসার্ন, গভীর একটা উদ্বেগ প্রকাশ করেছে। কিসের জন্য? ওভার দ্য ইনক্রিজিং প্রাইসেস, যে এই যে ক্রমবর্ধমান যে মূল্য বৃদ্ধি, কিসের জন্য? অফ ফুড আইটেমস, খাদ্য সামগ্রী, ভেজিটেবলস, শাকসবজি, অ্যান্ড কুকিং গ্যাস, রান্নার গ্যাসের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই জন্য তারা কনসার্ন, উদ্বেগ প্রকাশ করেছে। হুইচ হ্যাভ মেড, যেটা কি করছে? হ্যাভ মেড ডেইলি লাইফ বার্ডেনসাম, যেটা প্রতিদিনের জীবনযাপনকে, দৈনন্দিন জীবনকে, ডেইলি লাইফ মানে দৈনন্দিন জীবন, তাহলে দৈনন্দিন জীবনকে কি করে তুলেছে? বার্ডেনসাম, একটা
বাধা সৃষ্টি করে তুলেছে, মানে একটা বোঝা হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে। কিসের জন্য? ফর কমন পিপল, সেটা মানুষের কাছে কিনা একটা বোঝা হয়ে গেছে, সাধারণ মানুষের কাছে দৈনন্দিন একটা বোঝা, বার্ডেন হয়ে গেছে। কি? এই যে আমাদের রান্নার গ্যাস, শাকসবজি, খাবার জিনিস, এগুলো এখন মানুষের কাছে বার্ডেন, এটা এখন তারা অ্যাফোর্ড করতে পারছে না। দে রিয়ালি বিগান, তারা সত্যিকারের কি করছে? বিগান অ্যাট কলেজ, তারা কলেজ স্ট্রিট তারা শুরু করেছে, সরি দ্য র্যালি, এই যে র্যালি, এই যে পদযাত্রা তারা শুরু করেছিল কোথা থেকে? কলেজ স্ট্রিট থেকে শুরু করেছিল। এবং মুভড টুয়ার্ড, তারা গেছে কোন দিকটায়? কোন দিকে গেছিল? কলেজ স্ট্রিট থেকে শুরু করে এসপ্লানের দিকে তারা গেছিল। কজিং ব্রিফ ট্রাফিক ডিসরাপশনস, বলছে এই যে মিছিল, এই মিছিলের জন্য কি হয়েছিল? কজিং, কিসের কারণ হয়েছিল? ব্রিফ ট্রাফিক ডিসরাপশন, সাময়িক একটা কিছু ট্রাফিক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল ওই জায়গাটুকুর। বলছে অ্যাডেকুয়েট পুলিশ, পর্যাপ্ত পরিমাণে পুলিশ অ্যারেঞ্জমেন্টস ওয়ার মেড, বলছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করা হয়েছিল, পুলিশের ব্যবস্থা করা হয়েছিল কি করার জন্য? টু এনশিওর পিস অ্যান্ড অর্ডার, বলছে শান্তিপূর্ণ এবং তার বিশৃঙ্খলা যাতে না হয়, শৃঙ্খলা মেনটেন করার জন্য, শান্তি মেনটেন করার জন্য যথেষ্ট পরিমাণে কি করা হয়েছিল? পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। কোথায়? এই প্রোটেস্টটাই, এই যে ডেমনস্ট্রেশন হয়েছিল, এই যে প্রতিবাদ মিছিল হয়েছিল এইখানে। বলছে দ্য ডেমনস্ট্রেশন এন্ডেড, বলছে এই যে প্রতিবাদ মিছিল এটা কি হয়েছিল? শেষ হয়েছিল কি দিয়ে? পিসফুলি, শান্তপূর্ণভাবে। কিসের পরে? আফটার সাবমিটিং আ মেমোরান্ডাম, বলছে একটা মেমোরান্ডাম বা একটা চুক্তিপত্র দেওয়া হয়েছিল কাকে? টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটি, তাহলে সে জেলার একটা অথরিটিকে কি করা হয়েছিল? একটা মেমোরান্ডাম সাবমিট করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই ডেমনস্ট্রেশনটা কি হয়েছিল? শেষ হয়েছিল। দ্য লিডার্স, যারা নেতা, তারা কি হয়েছিল? ওয়ার্নড দ্যাট, তারা জানিয়েছিল কি? ইফ দ্য গভর্নমেন্ট, যদি সরকার কি না হয়, ফেইল টু টেক নেসেসারি মেজার্স, যদি সরকার কি হয়? যদি ব্যর্থ হয় কি করতে? প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাড়াতাড়ি, তাহলে দে উড ইন্টেন্সিফাই, তাহলে তারা কি করবে? তারা এটাকে আরো বেশি চরম আকারে নিয়ে যাবে। দেয়ার মুভমেন্ট, এই যে আন্দোলনটা আরো বেশি চরম আকার নেবে। কোথায়? ইন দ্য কামিং ডেজ, তাহলে আগামী দিনে তাহলে এই আন্দোলনটা আরো বেশি চরম আকার, আরো বেশি বড় আকার নেবে। এই হিসাবে তারা কি বলেছে? যারা এই লিডার যারা ছিল তারা এটা ওয়ার্ন করে দিয়েছে, সতর্ক করে দিয়েছে কাকে? সরকারকে। ওকে, তাহলে আমরা কি করলাম স্যার? সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিলাম, তারপর একটা বডি দিলাম, তারপর একটা কনক্লুশন দিলাম। হেডলাইন, বাইলাইন, এটাকে বলে স্যার কি? বলো, বাইলাইন। কি বলে স্যার? বাইলাইন। হেডলাইন, তারপরে বাইলাইন, তারপরে স্যার এটা হচ্ছে বডি, সরি বডি কেন বলছি, ইন্ট্রোডাকশন, তারপরে স্যার বডি, তারপরে স্যার কনক্লুশন। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার আমরা সুন্দর করে লিখলাম। এবার আমরা একটু দেখবো যে স্যার এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা কি রয়েছে। চলো দেখো, কিছু লার্জ পাবলিক ডেমনস্ট্রেশন, তাহলে এই যে এ লার্জ পাবলিক ডেমনস্ট্রেশন, এটা কি স্যার? এটা সাবজেক্ট। was held, verb simple past, passive। ওকে, yesterday at college street, এটা হচ্ছে স্যার টাইম, এটা হচ্ছে স্যার প্লেস, এটা হচ্ছে স্যার ফ্রেজ। The rally, subject was organized, verb simple past এর passive form, by several social welfare object organizations and attended by, এই যে organized and attended, এটা কি স্যার আমাদের বলো? এটা স্যার আমাদের verb, was organized and attended কাদের দ্বারা? by hundreds of citizen object। নেক্সট দেখো, দ্য ডেমনস্ট্রেশন, এই যে ডেমনস্ট্রেশন রয়েছে, সাবজেক্ট, ক্যারিড, ভার্ব সিম্পল পাস্টে কি নিয়েছিল? প্ল্যাকার্ডস অবজেক্ট,
অ্যান্ড রেইজড, এই যে রেইজড স্যার ভার্ব, কি তুলেছিল স্লোগানস, অবজেক্ট ডিমান্ডিং ইমিডিয়েট গভর্নমেন্ট অ্যাকশন টু কন্ট্রোল ইনফ্লেশন, স্যার কি এটা ফ্রেজ। দে এক্সপ্রেস, দেটা কি স্যার সাবজেক্ট, এক্সপ্রেসড ভার্ব কি এক্সপ্রেস করেছিল ডিপ কনসার্ন, অবজেক্ট কিসের উপরে অন দ্য ইনক্রিজিং প্রাইসেস অফ ফুড আইটেমস, এটা কি স্যার ফ্রেজেস। ভেজিটেবলস ইন কুকিং গ্যাস, হুইচ কুকিং গ্যাস, ওকে তাহলে হুইচটা কি স্যার সাবজেক্ট, হ্যাভ মেড কি স্যার ভার্ব, কি স্যার ভার্ব, কি হবে এটা ভার্ব প্রেজেন্ট পারফেক্ট, কি স্যার প্রেজেন্ট পারফেক্ট। কি করেছে কি করেছে ডেইলি লাইফ বার্ডেনসাম, ডেইলি লাইফ বার্ডেনসাম, তাই না, তাহলে এটা কি স্যার অবজেক্ট, কিসের জন্য ফর কমন পিপল, জনসাধারণের জন্য, এটা একটা ফ্রেজ পুরোটা অবজেক্টে কাজ করছে। দ্য র্যালি, এটা কি স্যার সাবজেক্ট, বিগান ভার্ব সিম্পল পাস্টে কোথায় কলেজ স্ট্রিট প্লেস, অ্যান্ড মুভড, এই যে ভার্ব বিগান ওটা একটা ভার্ব, মুভড একটা ভার্ব, সিম্পল পাস্টে কোন দিকে যাচ্ছে টুয়ার্ডস এসপ্লানেড, এটা কি স্যার ফ্রেজ বা ডিরেকশনকে ডিনোট করছে। কজিং ব্রিফ ট্রাফিক ডিসরাপশনস, এটাও কি স্যার একটা, এটাও স্যার একটা আমাদের বলো ফ্রেজ। বলছে অ্যাডোকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্টস ওয়ার, তাহলে অ্যাডোকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্টস এটা কি স্যার সাবজেক্ট, ওয়ার মেড এটা কি স্যার ভার্ব, ওয়ার মেডটা কি স্যার ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, কি করার জন্য টু এনশিওর পিস অ্যান্ড অর্ডার ডিউরিং দ্য প্রোটেস্ট, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। ওকে নেক্সট দেখো দ্য ডেমনস্ট্রেশন, এই যে ডেমনস্ট্রেশন এটা কি হয়েছে এন্ডেড শেষ হয়েছিল, ভার্ব ডেমনস্ট্রেশন সাবজেক্ট, পিসফুলি অ্যাডভার্ব, আফটার সাবমিটিং আ মেমোরেন্ডাম টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটি, এটা কি স্যার, এটা স্যার ফ্রেজ, এটা কি স্যার ফ্রেজ। ওকে দ্য লিডার্স, এই যে লিডার্স নেতা, সাবজেক্ট ওয়ান্ট ভার্ব সিম্পল পাস্ট, কি করেছিল দ্যাট যে, ইফ দ্য গভর্নমেন্ট যদি এই যে গভর্নমেন্ট, সাবজেক্ট ফেইল্ড সিম্পল পাস্ট ভি টু, সিম্পল পাস্ট টেন্স ভি টু, টু টেক নেসেসারি মেজার্স সুন, স্যার তাহলে কি এটা বলো ফ্রেজ, কমা দেওয়ার পর এরকম থাকলে যদি ফাইনাল ভার্ব না থাকে তাহলে কি হবে, ফাইনাল ভার্ব আছে এখানে যদিও, কি বলছে এই যে দে সাবজেক্ট উড স্যার ভার্ব মোডালস, উডের পরে স্যার কি হয় V1, মোডালের পরে স্যার V1, উড ইন্টেন্সিফাই পুরোটাই কি স্যার ভার্ব পোর্শন, কি করবে দেয়ার মুভমেন্ট ইন দ্য কামিং ডেজ, তাহলে এটা কি করবে, এটা স্যার কি বলো, এটা স্যার আমাদের ফ্রেজ, এটা কি স্যার আমাদের ফ্রেজ। দেখো ক্লিয়ার হয়ে গেছে আশা করি, তাহলে স্যার গ্রামাটিক্যাল আসপেক্টটা আমরা কি করে ফেললাম, ক্লিয়ার করে ফেললাম, তাই না। এবার আমরা প্রত্যেক ডিটেলস পড়ে নিয়েছি, যদি টোটাল ক্লাসটা তোমার ভালো লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করে যেও। আর এটা যদি মনে করো স্যার আমি নিজের মতো করে লিখবো বা লিখেছি আমি চেক করতে চাইছি, আমাকে PDF করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। ওকে আমি কি করে দেবো, আমি চেক করে দেবো। চলো কি করে পাঠাবে স্যার, এই যে একটু গাইডলাইনটা পড়ে নিও তাহলেই হয়ে যাবে, কপি চেক করার জন্য পয়সা দিতে হবে না। PDFটা কোথায় পাবে, প্রিন্টেবল ফরম্যাটটা প্রিন্টেবল ফরম্যাটে দেওয়া আছে, PDFটাকে যদি বাড়িতে নোট ডাউন করে রাখতে চাও বা প্রিন্ট করে রাখতে চাও সেটাও এখানে রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেমন। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক, সন্ধ্যে 7টায় আবার আসছি প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে, ততক্ষণ মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো, টাটা, টেক কেয়ার।